হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। আশা করি তোমরাও সবাই খুব 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 ভালো আছো। তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আমাদের বাড়ির বিয়ের কিছু ভিডিও। একটা একটা করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওর সাথে থেকো। তো আজকে চলে এসেছিলাম আমার ননদের আইবুড়ো ভাত ও মেহেন্দির যে সেরিমনি হয়েছিল সেটা নিয়ে। তো সারাদিনটা খুব সুন্দর মতোই কাটছিল। তো মজা করেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ মেহেন্দি সেরিমনি সবাই বসে পড়েছি। আর যেহেতু ক্যান্ডিডেট প্রচুর ছিল তো মজাটাও আলাদাই রকম হয়েছিল। আর ব্রাইডের হাতের মেহেন্দি দেখতেই পাচ্ছ, কালার এখনই এটুকু এসছে, এরপরে আরও আসবে, পরে আবারও তোমাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছ ও কিন্তু খুব সিম্পল একটা ডিজাইন চেয়েছিল, তো সেরকমই করে দিয়েছিলেন যারা এসছিল। আর এখানে আমার শাশুড়ি মা পড়ছেন, প্রত্যেকেই পড়েছেন, মানে কেউ বাদ ছিল না। আমাদের বাড়ির যারাই ফিমেল ছিল তো তারাই পড়ে নিয়েছিল, যেহেতু বাড়ির বিয়ে বলে কথা। আর আমার ননদিনী তো দেখতেই পাচ্ছ স্নান ধান করে না চুল আঁচড়েছে না ড্রেস চেঞ্জ করেছে, আগেই বসে পড়েছে। যেহেতু প্রচুর ক্যান্ডিডেট তো আগের লাইনই ও দিয়ে দিয়েছে যাতে ওকে লাইন দিতে না হয়। বাড়িতে বিয়ে বাড়ি হলে যা হয়, চারিদিকে মজা আনন্দ হই হুল্লোড় আর প্রচুর লোকের ভিড়। বুঝতেই পারছো কতটা আনন্দ করছিলাম আমরা সবাই মিলে। আর যে যার ডিজাইন সিলেক্ট করে তার মেহেন্দি আর্টিস্টের কাছে বসে পড়েছে। তো সেই সেরকমভাবে নিখুঁতভাবে পড়ছিল। আর দেখতেই পাচ্ছ যে আর্টিস্ট এসেছিল সে খুব সুন্দর মতোই পড়াচ্ছিল। দুজন এসেছিলেন, দুজনই খুব সুন্দর কাজ করে, তো সেটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। আর দেখতে পারলে আমি কিন্তু লাইন দিয়ে গেলাম, যেহেতু আমারও এখনও স্নান ধান কমপ্লিট হয়নি তো আমি এখনও পর্যন্ত বসিনি। আর যতক্ষণে স্নান ধান কমপ্লিট করে আসবো ততক্ষণে তো আমার লাইন বহু পিছনে চলে যাবে, সেটা আমি জানি। এই কারণে আমি আগে থেকেই এসে লাইন দিয়ে গেছি। এখানে দেখতে পাচ্ছ কাকিদের হাতেও পরানো হচ্ছে, খুব সুন্দরভাবেই পড়াচ্ছিল। প্রত্যেকেই সিম্পল ডিজাইন চুজ করেছিল, যেহেতু ওপরে নিচে দুটো পার্টেই পড়বে আর এতগুলো ক্যান্ডিডেট, তো এই কারণে কিন্তু আমরা সবাই প্রত্যেকে সিম্পল সিম্পল চুজ করেছিলাম। তো আলটিমেট আমিও বসে পড়েছি, আমার হাতে মেহেন্দি পড়া শুরু হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো চলো। তো এখানেও দেখো ওরও পড়া হয়ে গেছে। প্রত্যেকেই এত সুন্দর সুন্দর সিলেক্ট করেছিল ডিজাইনগুলো, বেশ সুন্দর লাগছিল। তো এই দেখো আমার হাতেও শুরু করে দিয়েছে। তো তোমাদের কেমন লাগবে আমার মেহেন্দিটা সেটা অবশ্যই জানিও। আমি কিন্তু আমার মেহেন্দিটার পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছ শুরুও হয়ে গেছে, প্রায় অনেকটাই হয়ে এসছে। কেমন লাগছে বলো। আর তোমাদের মেহেন্দি সেরিমনি দেখতে কেমন লাগছিল আর কীরকম কী ফিল করলে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। তো দেখতেই পাচ্ছ মেহেন্দির সাথে সাথে যেহেতু ওই দিনকে ওর আইবুড়ো ভাতও ছিল, তো আমি এক হাতে পরেই চলে এসেছিলাম ননদের আইবুড়ো ভাতের জন্য। যেহেতু টাইম হয়ে গেছিলো, এতজন ক্যান্ডিডেট, তো এক হাতেই পড়ার সুযোগ হয়েছিল। পরে আর এক হাতে পরবো, ওকে আগে আইবুড়ো ভাতটা দিয়ে যাই তারপরে। তো দেখতেই পারলে যেটুকু যা আয়োজন করা হয়েছে ওর সামনে গুছিয়ে দিয়ে দিয়েছিল কাকি। যেহেতু ও আমাদের কাকির মেয়ে, মানে কাকার মেয়ে হয়, তো সেহেতু কাকাই প্রথমে আশীর্বাদ করছে, তারপরে কাকি করবে, তারপরে বাড়ির সব বড়রা। আর এটা ও বলতে গেলে ও হচ্ছে আমার বড় ননদ, মানে ননদ তো আমার প্রচুর আছে কিন্তু ননদদের মধ্যে ওই সবার বড়। তো ওরই বিয়ে ছিল, তো অবশ্যই আশীর্বাদটাও হয়ে গেল। তো পুরো সিরিজটাই কিন্তু পুরো বিয়েটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওর সাথে থেকো, সবটাই দেখতে পারবে। এবার আমার শাশুড়ি মা আশীর্বাদ করছেন। তো আশীর্বাদের সাথে সাথে সবার মন একটা ভারও ছিল, কারণ বাড়ির মেয়ে এতদিন পর, যাই হোক খুব কাছেই থাকবে তবুও শ্বশুরবাড়ি চলে যাবে, সেই একটা মনের দুঃখ তো থাকেই না। তো মা ওর গিফটটাও ওকে দিয়ে দিল, আমরা যেটা ওর বিয়ের জন্য এনেছিলাম। তো ওর তো ভীষণ পছন্দ হয়েছে গিফটটা দেখে, ও জানতো না যে ওই গিফটটা পাবে। তো যাই হোক পছন্দ হলেই ভালো, কারণ দেওয়া তো যাতে পছন্দ হয় তাই জন্যই না। সবাই সুন্দর সুন্দর গিফট দিয়েছে, তো ওর মোটামুটি পছন্দও হয়েছে। আর বাড়ির বিয়ে সবাই তো প্রচুর প্রচুর আনন্দ করব, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো বাড়ির বড়োর মধ্যে ইনি হলেন আমাদের বাড়ির বড় পিসি। তো পিসিও কিন্তু ওর জন্য একটা খুব সুন্দর পেন্ডেন্ট নিয়ে এসেছিলো, তো সেটাই ওকে দেখাচ্ছিল এবং ও বলল যে পরিয়ে দেওয়ার জন্য। আমাদের হাতটাও পরিয়ে দেওয়া হয়েছে কিন্তু সেই ক্লিপটা নেওয়া হয়নি। তো পিসির হাতটা ওকে পরিয়ে দেওয়া হবে, চলো দেখে নাও।
ননদিনীর আইবুড়ো ভাতের পালা শেষ, এবার আমাদেরও তো খাওয়া দাওয়া করতে হবে, বিয়েবাড়ি বলে কথা, সবাই এক জায়গায় একদম বসে জমিয়ে খাওয়া দাওয়া। দেখতেই পাচ্ছ যেহেতু আগের দিন, তো বিয়ের আগের দিন হোম ডেলিভারি থেকেই খাবার দাবার আনা হয়েছিল, আর এখানে একপাশে মেহেন্দি পড়া হচ্ছে, ওদিকে খাওয়া দাওয়া, মানে একটা ঘরের মধ্যে একদম হই হট্টগোল, বুঝতেই পারছো বিয়েবাড়ি হলে যা হয়, তাও আবার মেয়ের বিয়ে। বাড়ির মেয়ের বিয়েতে বাড়িতে যা আয়োজন থাকে, এগুলো যারা মানে ফিল করেছো বা হয়েছে তারা তো জানোই যে কতটা মজা হয়, প্লাস কতটা হেক্টিক থাকে ব্যাপারটা। তো দেখতেই পারলে আমার কিন্তু একটা পাশ দু হাতেরই হয়ে গেছে। তো ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এটা আমার খুব পছন্দ ছিল, ডিজাইনটা আমি নেট থেকেই বের করেছিলাম। আর দেখো সবাই পড়েছে, সবার হাতটাই দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর এই দেখো সবারই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কেমন লাগলো জানিও। আর আমার হাতের ওপর পাটটাও এখন হচ্ছে, আমি একটুখানি খাওয়া দাওয়া করে আবার বসে পড়েছি হাতের ওপর পাটটা করার জন্য। তো এই দেখো কমপ্লিট হয়ে গেছে, দুটো পার্টই ফুল কমপ্লিট আমার মেহেন্দি, কেমন লাগলো জানিও। মেহেন্দি কমপ্লিট করে মেহেন্দি শোকাতে পারিনি, যার জন্য আমি রেডিও হতে পারিনি, আমার সেই সাজেই আমাকে যেতে হচ্ছে গঙ্গা নেমন্তন্ন করতে। কিন্তু সবাই কি সুন্দর সেজে গুজেছে, কিন্তু আমার হাতে যেহেতু মেহেন্দি, আমি সে ড্রেসও চেঞ্জ করতে পারিনি, সাজতেও পারিনি। মাঝে মাঝে এরকম সিচুয়েশানগুলো এত বিরক্ত লাগে যে মেহেন্দিটা পরলাম আর শোকায়নি, এখনও আমি কি করে এবার ড্রেস চেঞ্জ করবো, ড্রেস চেঞ্জ করতে গেলেই আমার মেহেন্দিটা নষ্ট হয়ে যাবে, আর সাজতেও পারিনি, ওইভাবেই আমাকে যেতে হলো। যাই হোক, গঙ্গা নেমন্তন্ন করতে যাওয়া হয়েছিল, তো সবাই মিলেই গেছিলাম। আর যেহেতু আমাদের বাড়ির নিয়ম যে আগের দিন, বিয়ের আগের দিন সন্ধ্যাবেলা গঙ্গা নেমন্তন্ন করে আসতে হয়, যেহেতু পরের দিন যখন গায়ে হলুদের জলটা আনতে যাবে সেটার জন্য আগে থেকে গঙ্গাকে নেমন্তন্ন করে যেতে হয়। তো সেটাই এখন মা কাকি ওনারা সবাই করছেন, দেখতে থাকো। ওদিকে আমার শ্বশুরমশাইকে কেউ দেখেছো? ওই দেখো পুকুরের ওই কোনায় স্ল্যাবের ওপর বসে রয়েছে ফটো তুলে দেবে বলে। ওনার মতো এরকম লোকজন কয়েকজন থেকেই থাকে না বিয়েবাড়িতে, যারা ফটো তোলার এত ক্রেজ যে চলে গেছে ওই মানে ভয় ডর ছাড়া ওই শীতের মধ্যে ওই পুকুরের ওই কোনায়। আর এই দেখো আমার ননদিনী ব্রাইড, ওকে কালকে এই সিঁদুর মাখা দেখতে পারবে সবাই। আজকে আমরা সবাই মিলে সিঁদুর মেখেছি, খেলা করেছি, ওকে বললাম যে কালকে তোমার পালা। তো ওই জন্যেই কথা হচ্ছিল, হাসছিলাম, আর ভীষণ মজা হচ্ছিল। তো বাড়ি এসেই আবার মা, শাশুড়ি মা সবাই মিলে বসে পড়েছিলেন ওর বিয়ের কুলোটা সাজানোর জন্য, মানে যেটা বরণডালা। তো বরণডালাও রেডি করা হচ্ছে, যেহেতু আজ বাদে কাল বিয়ে, তো অবশ্যই এগুলো রেডি করে রাখাটা খুবই জরুরি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।